একজন বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, এটা আগে চেঞ্জ করতে হবে। সিনেপ্লেক্স হবে, সবই হবে, জাতীয় খেলাটা বদলাতে হবে। এটা একক দাবি তৈরি করতে হবে। কেন লোগো লাগাবো, একটা টিভি চ্যানেলে, একটা পেপারের টিভি লাগাবো, বাকিরা সবাই তোমাকে ভিকটিম বানিয়ে দেবে। দরকার কি? ওই টিভির কোনো ভূমিকা নেই, সে কিছুই করবে না। এটা একটা ব্যাড কালচার। প্রত্যেকটা মিডিয়া সমান, এখানে কোনো চতুর্মাংশের লোক নেই, সবাই সব মিডিয়া সবার জন্য ওপেন থাকবে। তাহলে মানুষ এবং সাংবাদিক যারা নতুন প্রজন্ম আসছে, আমরা এখানেই বৈষম্য কাটিয়ে ফেলতে হবে। আমি নাম উল্লেখ করছি না, বড় জন আগে নাম বলে দিতে, বয়স হয়ে গেছে, বলে দিবি না। তো আমাদের কি করতে হবে? এই ঝামেলা একটা টিম হচ্ছে, ঝামেলা টিমের যে কাজটা, আমি সিনেমা গল্প কিছু জানি না, আমি শুধু গানের গল্পটা জানি। আমার থেকে সে কেন গানগুলো কীভাবে সে মিলে এলো, এক একটা গান এক এক রকম। এই গানগুলো শুরু করেছেন কবির সুমনের সম্ভবত তিনটা, কবির সুমনের 3টা, কিশোর দাসের 3টা। এখানে আহমেদ হুমায়ুনের কম্পোজিশন আছে, উজ্জ্বল সিনহার কম্পোজিশন আছে, আর কিশোরের আছে, আর শরীফ সুফিয়ান লিখেছেন। আর ফিরিয়ে দাও, ওই মাইলসের যে প্রিয় গান সেটা ছিল ফিরিয়ে দাও আমার প্রেম তুমি, সেটার আফতাব মোহাম্মদ খুরশিদ ভাই। ওই প্রথম যে গানটা ছিল তালাশ, যে জীবনের ঘুড়ি ওরে, ওটা আফতাব মোহাম্মদ খুরশিদ ভাইয়ের লেখা। তো আমি মনে করি মার্জুক রাসেল যখন সদরঘাটের পানটা করে, তো সদরঘাটের পানটা এটা একটা ছড়ার মতো ছিল। মার্জুকের ফেসবুকে আমাদের আরেক গীতিকার রাজীব আহমেদ বলছে আপনি মার্জুককে ধরেন এই গানটার জন্য। তখন আমি মার্জুককে ধরলাম যে এই গানটা করতে হবে। এখন মার্জুক এসে কি সুর তো করতে পারে না, সে সুর কল্পনা করে। এখন নতুন ডাইমেনশন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে, কথা এবং সুর কল্পনা। এবার দেখবেন সুরকারের নাম দেয় না, কি একটা মুসিবতে বললাম। তা আমি 2-3 জন মিউজিক ডাইরেক্টরকে দিলাম, ও যেখানে যে সেখানে ডাইরেক্টর পাগল হয়ে যাবে, ভাই ওনার সাথে পারতেছি না। পরে আহমেদ হুমায়ুন যদি ফিল্মে, ও এক্সপিরিয়েন্সড, পরে আমি চিন্তা করলাম থাক হুমায়ুনকে দিই। এবং হুমায়ুনের মোটামুটি মাথার চুল কিছু পড়ে গেছে মার্জুকের সাথে চলতে চলতে, কিন্তু মার্জুক যেহেতু সে জেনুইন, সে স্যাটিসফ্যাক্টরি লেভেলটা আসছেই না, সে কোনো মতো পরবর্তীতে এই গানটা এখানে আসে। তো আমার কথা হচ্ছে এই যে মার্জুক রাসেল বা আফতাব মোহাম্মদ খুরশিদ বা শরীফ সুফিয়ান, কবির সুমন, এখানে কিশোর দাস, এখানে ওনাদের যে অবস্থানটাই সুন্দর। গান এলানকে থ্যাংক ইউ জানাই তার রুচিটার জন্য। এই ছেলেটা 14 বছর ধরে আমি দেখি, ডাউন টু আর্থ, সে চুপচাপ কাজ করে। আমি যদি কোনো কথা বলি এটা সে আইন মানে, আর ও যদি কোনো কথা বলে আমি আসলে লজ্জায় পড়ে রাজি হয়ে যাই। তো আজকে ইথুন বড় একটা প্রোগ্রাম চলতেছে শিল্পকলায়, ওই একই টাইম 5টায়। ও কালকে আমার বলছে ভাইয়া কালকে 5টায় কিন্তু প্রেস মিট আছে। 5টায় প্রেস মিট, ওদিকে মিথুন বাবুর কথা দিছি। তাই আমি তো জানি রাত্রে একটা ক্যাচ হলো মিথুন বাবুর সাথে, ঝামেলা একটা হবেই। তেলানকে বললাম ভাইয়া বেশিক্ষণ লাগবে না, আমি তো জানি এখানে প্রেস আছে, আমার কি ছাড়বে এরা। আর আমার তো অনেকদিন পর এখানে আসছে এফডিসিতে। এফডিসি আমাদের 97 সালে প্রথম শওকত আলী ইমন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি পাড়ায় ঢুকি, এখানে আর করতে আসতাম ওই যে সাইডে। তো সেগুলো আবার অন্যরকম ব্যাপার ছিল, মান্না ভাইয়ের সিনেমা, এটা আরেক ড্রিমে। তো ফিল্ম হচ্ছে সবচেয়ে বড় জায়গায় যেখানে সবচেয়ে বেশি কথা ডিটেলে বলা যায়, বাস্তবতাটা বলা যায়। এবং এই ফিল্মের চোখ, মানুষের জীবন কিন্তু সিনেমায়। এই যে নায়ক রুয়েল ভাই যে বুলেট আটকে দিল সিনেমায়, ভাই লড়া কোনো এটা দাঁত দিয়ে কামড় দিল যে বুলেট, আর এই যে মাথায় আসে দাঁত দিয়ে কামড় দেয়, যে বুলেট আসছে গুলি করছে দাঁত দিয়ে আটকে দিচ্ছে, আমরা তো খুশি। সিনেমা নিয়ে যদি আপনি মনে করেন এলান চন্দন রয় চৌধুরী আমার ডাইরেক্টর মাঝে মাঝে ভাই সিনেমার কারণে গরুর গাছে উঠতে হবে, প্রয়োজনে অসুবিধা নেই, এন্টারটেনমেন্ট দরকার মানুষ। তো আমরা নির্ভেজাল এন্টারটেনমেন্টের মধ্যে আমরা খুঁজি ঝামেলা খুঁজি, মানে সিনেমার নাম ঝামেলা, মানে জটিলতা খুঁজি। তো এখন আমরা কি করতে পারি? আমি সবসময় বলি, এগুলো পজিটিভ কথাই বলি। দেখা যাচ্ছে ডাইরেক্টরে মাত্র 10 জন অ্যাক্টিভ, একজন আয়োজনের পেছনে লাগে গেছে। কোরিওগ্রাফার 3 জন অ্যাক্টিভ, একজন আয়োজনের পেছনে লাগে। ওই এডিটিং যারা করে একজন। বাংলাদেশে যে জাতীয় খেলা কাবাডি, এটা আগে চেঞ্জ করতে হবে। সিনেপ্লেক্স হবে, সবই হবে, জাতীয় খেলাটা বদলাতে হবে। এটা একক দাবি তৈরি করতে হবে। কেন বলি, এই যে কাবাডি বলে কে আগে যে তারে পেছন দিয়ে টান দেয়া, এটা আমাদের সাথে এই একটা মিলে, আমাদের নেচারের সাথে মিলে বাংলাদেশে। তো সুতরাং সিরিয়াসলি আমি অনেক গবেষণার পরে বের করেছি। তো ইয়ামিন হচ্ছে সেই ছেলে, আমরা একই কম্পাউন্ডে 12 বছর আবার আমরা একসাথে হয়েছি।